ফ্যাসিস্টদের দূষর আওয়ামী পৃষ্ঠপোষক শাহাবুদ্দিন চুপ্পুর দ্রুত সময়ের ভিতর অপসারণ এবং গ্রেফতারের দাবিতে অনশন করে যাচ্ছে। আজকে আমাদের স্পষ্ট বার্তা, জুলাইয়ের গণহত্যায় যে চুপ্পু জড়িত ছিল, হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য যে চুপ্পু কাজ করেছে, আপসীর নেত্রীর চরিত্র হনন যে চুপ্পু করেছে, সেই চুপ্পুকে কারাগার ছাড়া অন্য কোনো জায়গায় জায়গা দেওয়া যাবে না। সুতরাং যে কোনো মূল্যে আজকে রাতের ভিতর সন্ত্রাসী শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মেরুদণ্ড ভাঙার পেছনে চুপ্পু জড়িত ছিল। দেশনেত্রীকে মিথ্যা মামলা দেওয়ার এই চুপ্পু জড়িত ছিল। আজকে যদি চুপ্পুকে মাফ করে দেন, আমার নেত্রী, জনগণের নেত্রী, আপসীর নেত্রীর আত্মার সাথে প্রতারণা করা হবে। সুতরাং জুলাই গণহত্যার আসামি শাহাবুদ্দিন চুপ্পুকে আজকে রাতের ভিতর অপসারণ করে গ্রেফতার করেন। কোনোভাবেই সেফ এক্সিট মেনে নেওয়া হবে না। মঞ্চ 24-এর আজকের এই নেতা কর্মীরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এখানে ছিল। আমরা দেখেছি বিভিন্নভাবে আমাদেরকে গালিগালাজ করা হচ্ছে, আমাদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে। সরকার যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে, চুপ্পুর জন্য কি আমি আমার এই জুলাইয়ের ফুটন্ত গোলাপদের জীবন বৃথা যেতে দিব না? সুতরাং আমরা রাতে এখানে অবস্থান করতে পারবো না, কারণ এই সরকার সেই ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। অত্যন্ত লজ্জার বিষয়, তারেক রহমানকে নিরাপদ রাখার জন্য, এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য 4 মাস যাবত আওয়ামী লীগের বিরুদ্ধে লাগাতার কথা বলে যাচ্ছি। চুপ্পুকে গ্রেফতারের দাবি 4 মাস যাবত করে যাচ্ছি, কিন্তু সরকার আমলে নেয় না। আজকে যেহেতু প্রমাণ পেয়েছেন, দেরি না করে আমলে নেন। পাশাপাশি রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ জায়গায় জাতীয়তাবাদী দলের দীর্ঘদিনের যোদ্ধা বাংলাদেশ প্রেমী একজনকে বসান। কোনোভাবেই কোন সুশীল সমাজের প্রতিনিধিকে আমরা সেখানে দেখতে চাই না। জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদের নতুন বাংলাদেশে কোনোভাবে আওয়ামী প্রেতাত্মদেরকে রাজনৈতিক করার সুযোগ দেওয়া যাবে না। এবং আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা হয়ে গেছে। এখন যদি চুপ্পুকে ধরতে পারেন, চুপ্পুকে জেলে ভরতে পারেন, বাংলাদেশ আওয়ামী লীগের কবর হয়ে যাবে। সুতরাং গ্রেফতার করেন। আমরা আজকের অনশন কর্মসূচির নিরাপত্তার কথা চিন্তা করে, আমার জয়ের ফুটন্ত গোলাপদের কথা চিন্তা করে আমরা রাতে এখানে অবস্থান করব না। কিন্তু আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এই বিষয়ে সিদ্ধান্তের জন্য। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কথাকে আমলে নিচ্ছি, গুরুত্ব দিয়ে আমরা 24 ঘন্টা অপেক্ষা করব। 24 ঘন্টার ভিতর যদি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করা না হয়, যদি তাকে অপসারণ করার পর বিচারের মুখোমুখি করা না হয়, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি, আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে জুলাই জনতার মার্চ ঘোষণা করব। আজকে এখানে যারা আছেন প্রত্যেকেই জেনে রাখেন, আমরা বাংলাদেশের জন্য, এদেশের মাটি এবং মানুষের জন্য লড়াই করি। আমাদের জান যেতে পারে, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কিন্তু আমরা আপোষ করব। সুতরাং আজকের এই অনশন থেকে স্পষ্ট দাবি, 24 ঘন্টার ভিতর মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে হবে চুপ্পুর বিষয়ে এই সরকার কি পদক্ষেপ নিয়েছে এবং চুপ্পুকে কত সময়ের ভিতর গ্রেফতার করে বিচার মুখোমুখি করা হবে। পাশাপাশি জুলাই যোদ্ধারা প্রস্তুতি নিচ্ছে, জুলাইয়ে তার যে গণহত্যার সম্পৃক্ততা ছিল তার জন্য তার বিরুদ্ধে মামলা করা হবে এবং তাকেও জেলের ভিতরে জনতা ঢুকাবে। তৃতীয়ত, যে কোনো মূল্যে জুলাই মাসের ভিতর হাসিনা কামালকে দেশে এনে বাংলাদেশের মাটিতে বিচার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। সেজন্য গ্রেফতার এবং অপসারণ, পাশাপাশি হাসিনা কামাল সহ আওয়ামী লীগের ফৌজদারি অপরাধ যারা করেছে, তাদের রায় হয়েছে, তাদের বিচার এই জুলাই মাসের ভিতর করার দাবি জানাচ্ছি। মঞ্চ 24 আজকের অনশন থেকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সালাউদ্দিন আহমেদ 24 ঘন্টার ভিতর চুপ্পুকে অপসারণ করে বিচারের মুখোমুখি না করে, আমরা লং মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘোষণা করছি।
বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কথা বলি, আমাদেরকে যদি কখনো অস্ত্রের ভয় দেখান, পুলিশের ভয় দেখান, গোয়েন্দা বাহিনী ডিজিএফআই এর ভয় দেখান, মনে রাখবেন জুলাই হাসিনা পারে নাই। আপনিও যদি আমাদের কাতারে না থেকে কোনোভাবে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে চান, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সুতরাং জুলাই জনতার আন্দোলন চলছেই চলবে, চুপ্পু অপসারণের দাবি চলছেই চলবে। 24 ঘন্টা পর আবারও দেখা হবে। বিচার 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 চাই, 1 2 3 4।